আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 15 মিনিট চার্ট। সো বর্তমানে মার্কেট কোন দিকে যেতে পারে আজকের দিনে এই বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে একটা অর্ডার ব্লক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো মার্কেট ধীরে ধীরে অর্ডার ব্লকের দিকে যাচ্ছে। আমি গতকালকেও বলেছি এখানে যে হরিজন্টাল লাইনগুলো আছে, যে লাইনগুলো রেড সেগুলো সেলিং অপরচুনিটি, যে লাইনগুলো গ্রিন সেগুলো বাইং অপরচুনিটি। তবে এক্স্যাক্টলি আপনার হরিজন্টাল লাইন থেকে যে বাই হবে কিংবা সেল হবে বিষয়টা এরকম না, একটু নিচ থেকে হতে পারে, একটু উপর থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এসএল নেওয়া, ঠিক আছে। সো আমরা আজকে অলরেডি বুলিশ ট্র্যাপ হয়েছি, যে কারণে এই মুহূর্তে আমরা বাইসেল বন্ধ রেখেছি। তারপরেও আমরা এখানে একটা অ্যানালাইসিস শেয়ার করছি, কেন পরবর্তী সেলিং কিংবা বাইং অপরচুনিটি কোথা থেকে আসতে পারে এই বিষয়ে একটা অ্যানালাইসিস করলে আপনারা হয়তো উপকৃত হবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা সাপ্লাই জোন আছে। হয়তো নিচের যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন আপনার 45-30, এখান থেকে রিজেক্ট হয়ে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে ফার্স্ট টার্গেট হবে এটা গ্রিন লাইন, অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হবে এটা। আর যদি মার্কেট এই অর্ডার ব্লক ওভারটেক করে তাহলে এই জোনের মধ্যে ঢুকে যাবে মার্কেট, অ্যান্ড দেন এখান থেকে এই দুইটা লাইনের মধ্য থেকে হয়তো নিচের লাইন থেকে রিজেকশন আসতে পারে, অথবা উপরের লাইন থেকে, অথবা মাঝখানে ঢুকে রিজেকশন যদি আসে তাহলে ফার্স্ট টার্গেট এই জোনের মধ্যে ঢুকে যাবে, অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হয়ে যাবে 4497, এখানে চলে আসবে। এই প্রত্যেকটা লাইন কিন্তু আমি বারবার বলতেছি খুবই স্ট্রং, খুবই স্ট্রং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে, এখানে দেখেন এখান থেকে নিচে এসে এসএল নিয়ে মার্কেট উপরে গেছে, আবার এখানে নিচে এসে এসএল নিয়ে মার্কেট উপরে গেছে, এবং ওইখান থেকে কিন্তু আবার নিচে এসেছে, ঠিক আছে। এবং এখানে দেখেন এখানেও একইভাবে মার্কেট এখান থেকে এখানে এসেছে, প্রত্যেকটা লাইন থেকে 200-300 করে প্রফিট দিয়েছে। কোনো হরিজন্টাল লাইন কিন্তু আপনাকে প্রফিট না দিয়ে যায় নাই। তাই এখানে যে লাইনগুলো আছে হরিজন্টাল লাইন প্রত্যেকটা কিন্তু আপনাকে প্রফিট দিবে। আপনি এখানেও দেখেন, প্রিভিয়াস দেখেন, এখান থেকেও কিন্তু প্রফিট দিয়েছে। আবার এখান থেকে দেখেন, এখান থেকে যদি বাই করেন আবার এখানে গিয়ে প্রফিট দিয়েছে। সো প্রত্যেকটা লাইন কিন্তু প্রফিট দিচ্ছে। কারণ কি? কারণ এইগুলো লাইনগুলো কিন্তু আমি আন্দাজে ড্র করি নাই। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট লেভেল, প্রত্যেকটা সাপোর্ট রেসিস্ট্যান্ট স্ট্রং লেভেলের। তবে ইতিমধ্যে যে লেভেলগুলো কয়েকবার টাচ হয়েছে সেগুলো দুর্বল হয়ে গেছে, অর্থাৎ কাছাকাছি প্রাইজের কাছাকাছি যে লেভেলগুলো, যেগুলো থেকে অলরেডি কয়েকবার আপ অ্যান্ড ডাউন হয়েছে, এগুলো ব্রেক করার সম্ভাবনা, সেটা হতে পারে আপসাইড, হতে পারে ডাউনসাইড। যেমন এই লাইনগুলো ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বা এখান থেকে বাইয়ের জন্য ভালো অপরচুনিটি। কিংবা এই লাইনগুলো প্রিভিয়াসলি যেহেতু কয়েকবার রিটেস্ট হয়েছে, যদি মার্কেট এদিকে আসে এই লাইনগুলো ব্রেক করে এই লাইনে কিংবা এখানে পর্যন্ত চলে আসতে পারে। তাহলে আজকের দিনে সর্বোচ্চ মার্কেট যদি উপরে আসে তাহলে এইখানে আসতে পারে, ঠিক আছে, এইখানে আসতে পারে, এখান থেকে অ্যাগেইন নিচে নামতে পারে। এটার উপরে যাওয়ার মতো সম্ভাবনা আজকের দিনে নাই। যদি আসে এখানে আসতে পারে, এখান থেকে আবার নিচে আসতে পারে, অ্যান্ড দেন যদি আজকে নিচের দিকে আসে তাহলে এই দুইটা লাইন মধ্যে ঢুকে যাবে। কিংবা আপনার এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন 4405, এটা হচ্ছে সর্বনিম্ন আজকের দিনে টার্গেট, এখান থেকে মার্কেট অ্যাগেইন উপরে যেতে পারে। তাহলে আপনাদের আজকে সর্বোচ্চ হাই লেভেল হচ্ছে এটা, অ্যান্ড দেন সর্বনিম্ন লেভেল হচ্ছে এটা। এর মাঝখানে যে লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেভেল কিন্তু কাজ করবে না তা না। কমপক্ষে আপনার যদি আপনি 100 পিপস এসএল নেন 150-200 পিপস টার্গেট করতে পারবেন, কিংবা 70-80 পিপস এসএল নিলে 150 পিপস টার্গেট করে বাইসেল করতে পারবেন প্রত্যেকটা লেভেল থেকে।
তবে চোখ বন্ধ করে না, আপনাকে অবশ্যই মার্কেটের রিজেকশন, কনফার্মেশন, রিয়াকশন দেখতে হবে, মোমেন্টাম দেখতে হবে, দেন আপনি সেল করবেন। আপনি মার্কেট এখানে আসলো, কোনো রিয়াকশন, রিজেকশন, কনফার্মেশন কিছুই দেখলেন না, ঠাস করে সেল করে দিচ্ছেন, আপনার এসএল হিট হয়ে যাবে। যেখানে মার্কেট গিয়ে সেলিং প্রেশার দেখাচ্ছে, রিয়াকশন দেখাচ্ছে, কনফার্মেশন দিচ্ছে, সেখান থেকে সেই লেভেল থেকে সেল করবেন। উইদাউট কনফার্মেশন আপনি চোখ বন্ধ করে যে কোনো লেভেল থেকে সেল করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে কোন লেভেল থেকে মার্কেট ভালো রিয়াকশন দিচ্ছে, কোন লেভেল থেকে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা, বা কোন লেভেল থেকে মার্কেট নিচে নামার সম্ভাবনা, এটা বুঝে শুনেই আপনাকে সেল করতে হবে এবং বাই করতে হবে। সো আজকের দিনে এটাই হচ্ছে অ্যানালাইসিস। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।